পূর্ব বাংলার প্রত্যন্ত গ্রাম মধুবাটি। এই গ্রামের মোড়ল কাবুল মিয়ার দাপটের কথা কে না জানে। দীর্ঘকাল ধরে তার হাতের ইশারায় গ্রামের শাসন চলে আসছে। তার কথাই ছিল শেষ কথা। জমির ভাগ বাটোয়ারা, বিবাদ বিসম্বাদ, সব কিছুতেই তার বিচারের ফয়সালা হতো। একদিন হঠাৎই কাবুল মিয়ার শরীর খারাপ হতে শুরু করে। প্রথমে সর্দি কাশি, পরে জ্বর। গ্রামের কবিরাজকে দেখানো হলো, কিন্তু তেমন কোনো উপকার হলো না। এরপর এক ফকির ডেকে এনে পানি পড়া খাওয়ানো হলো, তাতেও কিছু হলো না। কাবুল মিয়া ক্রমেই শয্যাশায়ী হয়ে পড়লেন। 3 দিনের মধ্যেই তার শ্বাসকষ্ট শুরু হলো। গ্রামের সবার চোখের সামনেই তিনি ধুঁকতে ধুঁকতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তার স্ত্রী ময়না তখন হাহাকার করে কেঁদে উঠলেন। তার কান্নায় যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠল। ময়না কাবুল মিয়াকে খুব ভালোবাসতেন। তাকে ছাড়া জীবন কেমন করে চলবে, এই ভাবনায় তার কপালে ভাঁজ ফেলল। শোক মেনে নিতে না পেরে তিনি গ্রামের প্রান্তে থাকা তান্ত্রিক করিমের শরণাপন্ন হলেন। এক রাতে অঝোর বৃষ্টির মধ্যে কুড়ুল বাড়ির দিকে হাঁটলেন ময়না। করিমের কুঁড়ে ঘরে আলো জ্বলছে, শিয়ালের ডাক আর ঝিঝির শব্দ যেন রাতটাকে আরো ভয়ঙ্কর করে তুলছে। ময়না ঘরে ঢুকতেই কান্না জড়িত কণ্ঠে বলল, বাবা, তুমি সবই পারো, আমার স্বামীকে ফিরিয়ে দাও, যা চাইবে তাই দেব। তান্ত্রিক করিম ধূম্রপান করতে করতে বলল, মরা মানুষকে ফিরিয়ে আনা সহজ নয়, এর দায়ভার নিতে হবে তোমাকেই। ময়না কাঁদতে কাঁদতে বলল, আমি সব দায় নেব, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। করিম একবার চোখ বুজে দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর বলল, তাহলে কাল রাত 12টার সময় শ্মশানে এসো, কাবুল মিয়ার দেহের উপর বিশেষ মন্ত্রপাঠ করব। পরের রাতে গ্রামের শ্মশানে গিয়ে উপস্থিত হলো ময়না ও তান্ত্রিক করিম। গা ছমছমে পরিবেশ, চারপাশে অন্ধকার, ঝিঝির ডাক, শেহালের হুক্কা হুয়া ডাক কানে আসছে। করিম শ্মশানের চুল্লিতে আগুন ধরালো। আগুনের আলোয় কাবুল মিয়ার মৃতদেহের ছায়া কাঁপছে। করিম মন্ত্রপাঠ শুরু করলো। ওম কালী কাপালি, মৃতকে জাগাই, ওম। হঠাৎ কাবুল মিয়ার দেহ অদ্ভুতভাবে নড়ে উঠল। ময়নার বুক ধক ধক করে উঠল। মৃতদেহ ধীরে ধীরে উঠে বসলো। তার চোখ দুটো লাল হয়ে জ্বলছে, মুখে বিকট হাসি। কাবুল মিয়ার মৃতদেহ অদ্ভুত কণ্ঠে বলল, আমি ফিরে এসেছি, এই গ্রাম এখন আমার। ময়না পেছনে হাঁটতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিল। করিম চোখ বড় বড় করে চেয়ে রইল। আমি যা চেয়েছিলাম তা নয়, তুমি অন্য কিছু নিয়ে এসেছো। ময়না আর্তনাদ করে বলল। কাবুল মিয়ার ভৌতিক হাসি শ্মশান কাঁপিয়ে তুলল। এরপর কাবুল মিয়ার ভূত প্রতিদিন রাতে গ্রামে বেরিয়ে আসতে লাগলো। কারো ঘরে ঢুকে হাসি, কারো ফসলের ক্ষতি, কারো গরু ছাগল মেরে ফেলা, কিছু বাদ রাখলো না। গ্রামের লোকজন ভয়ে রাতে ঘর থেকে বেরোতে সাহস করত না। এক রাতে হরিপদর ছেলে রতন ঘুমাচ্ছিল। আচমকা দরজার কাছে ছায়া দেখল। কাবুল মিয়ার ভূত গর্জন করে বলল, আমি ফিরে এসেছি, এই গ্রামে আমার শাসন চলবে। রতন চিৎকার করে উঠল। পুরো গ্রাম আতঙ্কে, ভয় আর অশান্তিতে ভরে উঠল। ময়না আর নিজেকে ক্ষমা করতে পারছিল না। সে বুঝতে পারছিল তার ভালোবাসা এখন ভয়ঙ্কর পরিণতি ডেকে এনেছে।
তার স্বামীকে ফিরিয়ে আনার যে চেষ্টাটা করেছিল সেটাই এখন সবার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। একদিন সাহস করে আবার করিমের কাছে গেল। তান্ত্রিক বাবু, আমি ভুল করেছি, ওকে থামাতে হবে, ময়না কাঁদতে কাঁদতে বলল। তান্ত্রিক করিম বলল, ওকে থামাতে হলে ওর দেহ পুড়িয়ে ফেলতে হবে, আর এই কাজটা তোমাকেই করতে হবে। রাতের গভীরে শ্মশানে ময়না আর করিম গেলেন। কাবুল মিয়ার দেহ আবার সেখানে শুইয়ে রাখা হলো। আগুনের মশাল জ্বালিয়ে যজ্ঞ শুরু হলো। কাবুল মিয়ার ভূত অগ্নি পরীক্ষার মধ্যে দেখা দিল। চোখ রক্তবর্ণ, দাঁত বের করা, সারা গায়ে ছাই আর কালি। সে চিৎকার করে উঠল, তুমি আমার মৃত্যু চাও, আমি অমর। ময়না কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করো, আমি ভুল করেছি, কিন্তু তুমি এইভাবে থাকতে পারো না, তোমাকে মুক্তি দিতে হবে। তান্ত্রিক করিম তখন মন্ত্র জপ করতে লাগলো। ওম কালী কাপালি, অশুভ শক্তি সমন করো। আগুনের শিখা বেড়ে উঠল। কাবুল মিয়ার দেহ ছটফট করতে লাগলো। ময়নার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। আগুনের কোণায় কোণায় তার কণ্ঠস্বর ধীরে ধীরে মিলিয়ে গেল। এক বিকট চিৎকারের মধ্যে দিয়ে কাবুল মিয়ার ভূত আগুনে বিলীন হলো। শ্মশান নিস্তব্ধ হয়ে গেল। ময়না হাঁটু গেড়ে বসে কেঁদে উঠল। করিমের মুখেও বেদনার ছাপ। ময়না ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো শূন্য দৃষ্টিতে। তার কণ্ঠে ফিস ফিস করে একটা কথাই বের হলো, আমি বুঝে গেছি, ভালোবাসা দিয়ে মৃত্যুকে ঠেকানো যায় না, বরং অশান্তি ডেকে আনা যায়। শ্মশানের আগুন নিভে এলে রাতের অন্ধকার ঘনিয়ে এলো। চারপাশে ঝিঝির ডাক আবার শুরু হলো। গ্রামের মানুষ জানলো অবশেষে অশুভ শক্তির হাত থেকে বাঁচা গেল। তবু ময়নার বুকের ভেতর শোক আর অনুতাপের ছাপ রয়ে গেল চিরকাল।